আমরা শিখবো আজকে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হার। এখন প্রশ্ন হচ্ছে প্রতি সেকেন্ডে কতটা ডেটা স্থানান্তরের হার। এখন মনে রাখতে হবে প্রতি সেকেন্ডে যতটি ডেটা স্থানান্তরিত হয় তাকেই ওই ডেটার ব্যান্ডউইথ বলে। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। মনে রাখতে হবে ব্যান্ডউইথের একক হচ্ছে বিট পার সেকেন্ড। বিপিএস এর মিনিং হচ্ছে শর্ট মিনিং হচ্ছে বিট পার সেকেন্ড। মানে আমরা যদি এটা আলোচনা করি বিট পার সেকেন্ড, এটার ভিতরেই এটা আনসার রয়েছে। বিট বিট মানে কতটি ডেটা স্থানান্তরিত হচ্ছে। কম্পিউটারের বাইনারি ভাষার ক্ষুদ্রতম যে এগুলোকে বিট বলে। আর মনে রাখতে হবে 8 বিটে 1 বাইট হয়। তোমরা এটা মনে রাখবে। ওকে, বিট পার পার মানে প্রতি, আর সেকেন্ড তো জানো তোমরা। প্রতি সেকেন্ডে যতটি বিট স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। এখন আমরা একটা উদাহরণ নিই। 1800 বিট পার সেকেন্ড। এখন এটা থেকে আমাদেরকে বুঝতে হবে, একটা প্রশ্ন বুঝতে হবে। এখানে 1800 বিট পার সেকেন্ড মানে কত? প্রতি সেকেন্ডে কতটি বিট স্থানান্তরিত হয়? আমি বলেছিলাম প্রতি সেকেন্ডে যতটি বিট স্থানান্তরিত হয় তাকেই কি বলে? ব্যান্ডউইথ বলে। এখন এখান থেকে আমরা বুঝতে পারছি প্রতি সেকেন্ডে মানে বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে আমরা কতটি বিট স্থানান্তরিত হচ্ছে? 1800। তাহলে তার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হবে 1800। লাস্টে এককটাও লিখে নিতে হবে। এবং আমি একটা ম্যাথ দিব ব্যান্ডউইথ থেকে, এটা এমসিকিউ চলে আসে সবসময়। ওকে, 3 সেকেন্ডে 1500 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। এখন আমাদেরকে, আমরা তো ছোটকালে ঐকিক নিয়ম পড়েছিলাম, ঐকিক নিয়ম থেকে আমরা লিখতে পারি 3 সেকেন্ডে যদি 1500 বিট স্থানান্তরিত হয়, তাহলে আমরা এই লাইনটা এখানে না লিখে উপরের লাইন দিয়ে কভার করে ফেলছি। 3 সেকেন্ডে বিট যদি 1500টি বিট স্থানান্তরিত হয়, তাহলে আমি বলেছিলাম ব্যান্ডউইথ মানে হচ্ছে 1 সেকেন্ডে যতটি বিট স্থানান্তরিত হয়। এখন আমরা যদি 1 সেকেন্ডের হিসাব বের করি, 1 সেকেন্ডে কতটি হবে? 1500 ডিভাইডেড বাই 3। 1500 কে 3 দ্বারা ভাগ করলে কি হয়? 500 বিট। এখন তোমরা এখান থেকে বুঝে ফেলছো 1 সেকেন্ডে কতটি বিট স্থানান্তরিত হচ্ছে? 500টি বিট। তাহলে তার ব্যান্ডউইথ কত হবে? আমি নিমিশেই এটা ব্যান্ডউইথ বলতে পারি। ব্যান্ডউইথ হবে 500। এটার বইয়ের ভাষায় এককটা লিখতে হবে বিট পার সেকেন্ড। আশা করি ব্যান্ডউইথ নিয়ে কনফিউশনটি ক্লিয়ার হবে এই ক্লাসটির মাধ্যমে। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।